আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এর আগের দিন আমরা পড়েছি ক্রিপ্টোগ্যাম মানে অপুষ্পক উদ্ভিদ, মানে যাদের ফুল ফল কিছুই হয় না। এরা নিম্ন শ্রেণীর উদ্ভিদ। এই উদ্ভিদগুলি সম্পর্কে আমরা তো পড়লাম যে অ্যালগি বা শৈবাল, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, মস এবং ফার্ন। তাদের আমরা মস ও ফার্নের পার্থক্যটা জেনেছি। এবার আমরা পড়ব ফ্যানেরোগ্যাম মানে সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ আজকে আমাদের পাঠের বিষয় সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ আমরা এদের আমাদের বিজ্ঞানের ভাষায় আমরা এরা কোন শ্রেণীভুক্ত? এরা হলো ফ্যানেরোগ্যাম। ফ্যানেরোগ্যাম। তো ফ্যানেরোগ্যাম কারা? যাদের ফুল এবং ফল হয়, তারা হলো ফ্যানেরোগ্যাম। তো আজ আমাদের বিষয় হচ্ছে যে ফ্যানেরোগ্যামের আজকে আমরা প্রথমে পড়ব হচ্ছে জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম বা একে আমরা বলবো, বাংলায় বলি ব্যক্তবীজী। নামের মধ্যে লুকোনো আছে কি? বীজটা বাইরে থেকে দেখা যাবে, ফুলের মধ্যে নয়। তাহলে প্রশ্ন আসছে, বীজটা তাহলে কোথায় জন্মাচ্ছে? বীজটা জন্মাচ্ছে এদের স্ত্রী স্পোরোফিল, যে পাতায় বীজটি তৈরি হয় তাকে আমরা বলবো স্ত্রী স্পোরোফিল, তাকে বলা হয় মেগাস্পোরোফিল। অ্যাকচুয়ালি শব্দটা হচ্ছে মেগাস্পোরোফিল, মানে বড়। যে পাতার ভিতর বীজটি তৈরি হয়, এটি আমরা দেখতে পাবো সাইকাস গাছে। দেখো, সাইকাস গাছটা অনেকটা ছোট খেজুর গাছের মতন। তোমরা দেখবে কোনো পার্কে টার্কে যদি যাও, দেখতে পাবে যে এরকম ঝিরিঝিরি পাতাওয়ালা কিছু গাছ, খুব সুন্দর পাতাগুলো আছে। এই গাছের মনে হবে খেজুর গাছের মতন পাতা, ঝিরিঝিরি পাতা। কিন্তু এই গাছটা দুই রকমের হতে পারে, পুরুষ গাছ, স্ত্রী গাছ। যদি এটি স্ত্রী গাছ হয়, এই মাথার ওপরে এই স্পোরোফিল এক ধরনের পাতা তৈরি হয়। সেই পাতার মধ্যে থাকে ডিম, মানে বীজটা। তো একটা পাতা যদি আমি আঁকি, এদের পাতাটা ধরো বিভিন্ন প্রজাতির পাতা, এদের বিভিন্ন রকমের হয়, বেশ সুন্দর নকশা করা। এবং এদের কি হয়, এই পাতাগুলোর মাথা একটি করে এরকম ওভিউল থাকে। স্পোরোফিল, মেগাস্পোরোফিল। তো এদের কি, এই গাছগুলোর ব্যক্তবীজী উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য, আমরা যদি বৈশিষ্ট্য আঁকি তাহলে প্রধান বৈশিষ্ট্যটা কি হতে পারে? প্রধান বৈশিষ্ট্যটি হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদের বীজটি বাইরে থাকে, কোনো কারো ভিতর ঢাকা নয়, উন্মুক্ত বীজ। প্রথম বৈশিষ্ট্য উন্মুক্ত বীজ, বীজটি বাইরে থেকে দেখা যাচ্ছে, নামের মধ্যে লুকোনো। দুই নম্বর কি? দুই নম্বর হচ্ছে, আমরা যদি এদের দেহের গঠনতন্ত্র পড়ি তাহলে দেখব যে দেহের মধ্যে জল সংবহন পদ্ধতি এবং খাদ্য সংবহনের জন্য নির্দিষ্ট অঙ্গ এবং পদ্ধতি দুটোই আছে। তো এদের কি জাইলেম ও ফ্লোয়েম দুটোই আছে, ফ্লোয়েম দুটোই আছে। কিন্তু জাইলেমের একটা অংশ ট্রাকিয়া, আর ফ্লোয়েমের একটি অংশ শিবনল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, কিন্তু শিবনল নেই। তার মানে জিমনোস্পার্মের জাইলেম ফ্লোয়েম আছে, জাইলেমের ট্রাকিয়া নেই, আর ফ্লোয়েমের শিবনল নেই। ট্রাকিয়ার অপর নাম ভেসেল, একে আমরা বলি ভেসেল। তার মানে এই দুটো জিনিস নেই। এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, যেটা দিয়ে আমরা এরপরে যদি পার্থক্য যখন করব, গুপ্তবীজী ব্যক্তবীজির সাথে গুপ্তবীজির পার্থক্য, তখন এই জিনিসটা আমাদের গুপ্তবীজীদের মধ্যে আছে কিন্তু ব্যক্তবীজীদের নেই। এটা হচ্ছে অ্যানাটমিগত, মানে দেহের গঠনগত পার্থক্য। এদের জনুক্রমগত পার্থক্য কি? সাধারণ উন্নত জীবেদের মতো যে জনুক্রম, যে বৈশিষ্ট্য, যে জীবটি বড় বাইরে দেখতে পাওয়া যায়, সেটি হলো
স্পোরোফাইটিক প্ল্যান্ট। আর যত গাছ আমরা বড় বড় গাছ দেখছি স্পোরোফাইটিক প্ল্যান্ট, টেরিডোফাইটা থেকেই শুরু হচ্ছে যে বাইরের গাছটা হচ্ছে রেণুধর উদ্ভিদ। তার মানে রেণুধর উদ্ভিদ প্রকট। রেণুধর উদ্ভিদ কি টুয়েন, এটা ডিপ্লয়েড মানে তাদের টুয়েন মানে ডিপ্লয়েড, এটা আমরা ক্লাস 10-এ ভালো করে বুঝে নেব। ডিপ্লয়েড মানে 2 সেট ক্রোমোজোম আছে প্রত্যেকটা কোষে। রেণুধর উদ্ভিদ হচ্ছে প্রকট, এদের জনুক্রমে রেণুধর উদ্ভিদ প্রকট এবং লিঙ্গধর উদ্ভিদ খুব সংক্ষিপ্ত। তো এই তো আমাদের 3টে বৈশিষ্ট্য আমরা মোটামুটি জেনে নিলাম। এবার আমাদের এদের উদাহরণটা অবশ্যই জানতে হবে। তার আগে আমরা জাইলেমের গঠনটা একটু সম্পর্ক দেখে নিই। যেটা জাইলেম কি দিয়ে তৈরি? জাইলেম প্রধানত ট্রাকাইড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। ট্রাকাইডগুলো এরকম দেখতে হয়, 2 মুখ ভোঁতা এবং তার ভেতর কত ছিদ্র আছে, ট্রাকাইড এটা। জাইলেমের 4টি অংশ থাকে, ট্রাকাইড, ট্রাকিয়া এরকম, ট্রাকিয়া, এই ট্রাকিয়াটা এই আমাদের ব্যক্তবীজির মধ্যে অনুপস্থিত। ট্রাকাইড, ট্রাকিয়া। জাইলেম প্যারেনকাইমা, এই তো একদম প্যারেনকাইমা কোষ, সজীব কোষ এবং পাতলা কোষপ্রাচীর যুক্ত জাইলেম প্যারেনকাইমা। আর জাইলেম তন্তু, এটাও দেখতে পাওয়া যাবে জাইলেমের মধ্যে, যারা হচ্ছে কোষপ্রাচীরটা খুব মোটা, জাইলেম তন্তু এবং এর মৃত কোষ। তো এই 4টা হলো আমাদের জাইলেমের অংশ, কিন্তু এই জিমনোস্পার্মের মধ্যে এটি দেখতে পাওয়া যায় না, এটা দেখতে পাওয়া যায় গুপ্তবীজীদের ক্ষেত্রে। আর ফ্লোয়েম যদি আমরা দেখি, ফ্লোয়েমও ঠিক কম বেশি একই রকম দেখতে। ফ্লোয়েম হচ্ছে প্রধান যে কোষটি, এটি হলো শিবনল অনুপস্থিত। এটা শিবনল, ঠিক এরকম সঙ্গী কোষ আছে এর সাথে, সঙ্গী কোষ। ফ্লোয়েম প্যারেনকাইমা আর ফ্লোয়েম তন্তু, সেটাও মৃত। শিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু, এই জাইলেম ফ্লোয়েমের গঠন। এদের মধ্যে এই যে প্রধান অংশটা অনুপস্থিত, এইটি থাকে না, এটির নাম হচ্ছে শিবনল অনুপস্থিত হচ্ছে সপুষ্পক উদ্ভিদ জিমনোস্পার্ম। উদাহরণগুলো আমরা জেনে নিই। এদের উদাহরণ হচ্ছে সাইকাস, পাইনাস, নিটাম, আরও আছে গিঙ্গো। যাই হোক, সব থেকে আমরা দেখতে পাই সাইকাসটা আমাদের সমস্ত বাগানেই, বেশিরভাগ বড় বড় বাগানে সুন্দর সুন্দরভাবে সাজানো থাকে সাইকাস গাছ। তাহলে ছাত্ররা, এবার আমরা আসি হচ্ছে জিমনোস্পার্মের যে অপোজিট যেটা, সেটি হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম মানে হচ্ছে গুপ্তবীজী। আমরা এটা বলে দিই সপুষ্পক। তো এর যে গুপ্তবীজী যদি আমরা দেখি, তাহলে কি হয়? এদের গুপ্তবীজী, এদের আরেক নাম হচ্ছে গুপ্তবীজী। নামের মধ্যে লুকোনো প্রথম বৈশিষ্ট্য, বীজটি ফলের মধ্যে লুক্কায়িত, মানে ফলের মধ্যে থাকে। তো যদি ফল কি দিয়ে, ফলটা কি? ফল হচ্ছে নিষিক্ত ডিম্বাশয়কে আমরা ফল বলবো। নিষিক্ত পরিণত পরিপক্ক ডিম্বাশয় হলো ফল। তো ফল আমরা যদি একটা ফলের দেখি, যেটা ফুল সাধারণত আমাদের যে গাছগুলো হয়, যে সপুষ্পক উদ্ভিদ, তাদের কি থাকে? ফুলের 4টা অংশ। 1 নম্বর হচ্ছে সবার কেন্দ্রে থাকবে হচ্ছে গর্ভকেশর, তাকে ঘিরে থাকবে পুংকেশর, তাকে ঘিরে থাকবে দলমণ্ডল, এবং দলমণ্ডলের গোড়ায় থাকবে হচ্ছে বৃতি। এই হচ্ছে একটা ফুলের অংশ। তো
এর ভিতর এটাই হলো ডিম্বাশয়, এই যে এই অংশটা এটা হলো ডিম্বাশয়। এই ডিম্বাশয়ের ভিতর থাকবে ডিম্বক, সেই ডিম্বকটা হবে বীজ, এটাই হয়ে যাবে বীজ। এটা হলো ফল, নিষিক্ত হয়ে গেলে ডিম্বাশয় হয়ে যাবে ফল, আর ফলের ভিতর যে অংশটা পড়ে থাকবে ডিম্বক, সেটাই নিষিক্ত হয়ে যাওয়ার পর হয়ে যাবে বীজে। তার মানে বীজটা ফলের ভিতর লুকোনো থাকবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা নামের মধ্যে লুকোনো। আর জাইলেম ফ্লোয়েমের যদি গঠনটা আঁকি, এই কাটা চিহ্নটা আমি মিটিয়ে দিলাম, তাহলে কি এদের জাইলেম ফ্লোয়েমের, জাইলেমের চারটা অংশ, ফ্লোয়েমের চারটা অংশ, এই চারটা অংশই থাকে। চারটা অংশের নাম কি কি? এইটার প্রথমটির নাম হচ্ছে ট্রাকাইড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা আর তন্তু। আমরা জাইলেম শব্দটা, জাইলেম সব জাইলেম। ঠিক তেমনি ফ্লোয়েমের ক্ষেত্রেও এটা হলো শিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, প্যারেনকাইমা, আর বাইরেরটা ফ্লোয়েম তন্তু। ফ্লোয়েম তন্তু, সব থেকে বড় ফ্লোয়েম তন্তুর উদাহরণ কি? সেটি হলো পাট। পাটের যে তন্তু, এটাই হলো সব থেকে বড় উদ্ভিদের বড় কোষ। এটা প্রশ্ন আসে, উদ্ভিদের সব থেকে বড় কোষ কে? ফ্লোয়েম তন্তু। সে কি? সে মৃত এবং তার কোষ প্রাচীর শক্ত। তাহলে দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় যে পয়েন্টটা, সেই পয়েন্টটি কি? আমরা যদি এই পয়েন্টটা লিখতে পারি যে সুগঠিত জাইলেম ফ্লোয়েম, সুগঠিত জাইলেম ও ফ্লোয়েম। এবার প্রশ্ন মনে আসতেই পারে, জাইলেমের কাজ কি? এটা জাইলেম তো আমরা ছোট্টভাবে যদি মনে রাখি, এখন পরে চ্যাপ্টারে এটা আছে, জাইলেম হলো জল সংবহন, আর ফ্লোয়েমের কাজ কি? খাদ্য পরিবহন। এই দুজনকে আমরা কি বলবো একসাথে? এই দুজনকে আমরা একসাথে বলবো হচ্ছে নালিকা বান্ডিল। এদের নাম একসাথে, এদের নাম হচ্ছে, জাইলেম ফ্লোয়েমের নাম হচ্ছে নালিকা বান্ডিল। তাহলে সুগঠিত নালিকা বান্ডিল আছে। তো 2 নম্বর যদি থাকে, দুটো প্রশ্ন, আমরা দুটো পয়েন্ট লিখব। এবং ঠিক তেমনি জনুক্রমে যে গাছটা বড়, যে গাছটা সব থেকে দেখতে পাচ্ছি, সেই গাছটা কিন্তু রেণুধর, মানে এর ভিতর রেণু উৎপন্ন, মানে এর ডিপ্লয়েড, মানে ডিপ্লয়েড। ঠিক 3 নম্বর পয়েন্ট কি? ডিপ্লয়েড রেণুধর, রেণুধর উদ্ভিদ প্রকট। তো এই জায়গাটা আমাদের মাঝে মাঝে ডিপ্লয়েড রেণুধর, হ্যাপ্লয়েড লিঙ্গধর, এই শব্দটা কি স্যার? এটি আমার ক্লাস 10-এর একটি চ্যাপ্টার, একটি আমার ভিডিও আছে জনুক্রম, সেটি দেখে নেবে। সেখানে বলা আছে যে কিভাবে একটা জীবের, উদ্ভিদের জীবনচক্রে দুটি দশা পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয়, একটি রেণুধর আর একটি লিঙ্গধর। রেণুধর ডিপ্লয়েড, লিঙ্গধর হ্যাপ্লয়েড। এরা পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হতে হতে এদের জীবনচক্র সম্পন্ন হয়। তাহলে আমরা আজকে দেখো ছাত্ররা শিখে গেলাম কি কি? একটা হলো জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। এই পয়েন্ট দুটোর পাশাপাশি লিখলেই এদের পার্থক্য তৈরি হয়ে যাবে। এরপরে